প্যানেলকে বলবেন আমি আমার বক্তব্য দীর্ঘ করব না, সবাই ভালো থাকবেন। সাদিয়া রুজা কমিটি কথা বলেছে একটি 5 সেকেন্ডের মধ্যে শেষ করে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। এবার আমি যাকে ডাকবো ওই যে মিষ্টি মুখের আমার হিরো সাইফ খানকে। সাইফ খান ওর থেকে হচ্ছে শাহ সাফির চৌধুরী সাইফ, কিন্তু যেহেতু হিরো ঠান্ডা লাগিয়ে দিলাম ওকে নিজে। সাফির আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে সাইফ খান, কিন্তু আমার ন্যাশনালিটি নামটা এখানে ব্যবহার করা হয়েছে, কারণ শাহ সাফির চৌধুরী সাইফ। আর প্রথমবার আমি নির্বাচন করছি। আর আমাদের যিনি সাধারণ সম্পাদক রিপন আক্তার, আমার প্রথম ছবি রিপন আক্তারের সঙ্গে বন্ধু মায়া লাগাইছে। তো আজকে আমি আমার নায়িকার সঙ্গে একসঙ্গে আপনাদের সবার কাছে দোয়া চাবো, এবং আপনারা যদি যোগ্য মনে করেন অবশ্যই আমি ইসিতে দাঁড়িয়েছি, আমি সহ আমার ফুল প্যানেলকে আপনারা দয়া করে ভোট দিয়ে একবার নির্বাচিত করবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। এবার আমি যাকে ডাকবো তিনি আমাদের সবার পছন্দের মানুষ, সংগ্রামী নেত্রী আমাদের জেসমিন আপু। জেসমিন আপু আসবে, আপনাদের জেসমিন আপু আসুন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই এসেছেন এই জন্য আপনাকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আর আমাদের প্যানেলে যারা আছে সবাই কিন্তু এক একটা যোদ্ধা, শুধু আমি একা যোদ্ধা নেই। আর সবচেয়ে বড় যোদ্ধা হচ্ছে আমাদের নিপুণাত্ম। কিন্তু যখন উনি নির্বাচন করেনি, নির্বাচন করার কথাও ছিল না, তার আগে থেকে আমার খুব ভালো সম্পর্ক। আমি ওনাকে এত কাছ থেকে দেখেছি, এটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। এই যে 184কে যখন বাদ দেওয়া হয়েছে, নিপুণাপু জানতো না। নিপুণাপু করোনার সময় কিন্তু অনেক টাকা দিয়েছে, এক একটা সমিতিতে 50,000, 30,000, 70,000, 1 লাখ টাকাও কিন্তু দিয়েছে, এক একটা সমিতিতে টাকা দিয়েছে। তো ওখান থেকে জায়েদ খান টাকা বলতো যে ম্যাডাম এত টাকা দিচ্ছেন কেন, একটু কম দেন, সবসময় এরকম করতো। আমি এগুলো দেখতাম। তো এক সময় আমাদের যে ব্রাকের যখন খাবার আসলো, বিদ্যানন্দনের খাবার আসলো যখন এফডিসিতে, তখন কিন্তু এফডিসিতে যে এত খাবার এসেছে সেটা কার জন্য? সেটা কিন্তু নিপুণাপুর জন্য কিন্তু এই খাবারগুলো কিন্তু এসেছে। ওনারা বলেছিল তখন প্রতি মাসেই দিবে, কিন্তু জায়েদ খান যখন শিল্পীদের খাবার, ওনাদের একটা সিস্টেম আছে যে শিল্পীরা আসলে খাবারগুলো দিয়ে দেবে, জায়েদ খান খাবারগুলো সবগুলো খাবার উনি শিল্পী সমিতির ভিতরে রেখে দিয়েছে। ওনারা খুব মাইন্ড করেছে, ওনারা তখন চলে গেছে, অনেক খাবার নিয়েও কিন্তু চলে গেছে। তো নিপুণাপু বলেছিল যে সিনাপু এক একটা ভোটারকে দুইটা করে খাবার দিয়ে দাও, দিচ্ছে না। তো তখন পারভিন আন্টির সাথে কিন্তু পারভিন আন্টি অনেক কান্না করছিল, যে আমাদের পারভিন আন্টি এখনো আছে। তো উনি বলতেছিল আমাকে আরেকটা খাবার দেন, দিচ্ছিল না। ওনাকে তখন অনেক বকা দিচ্ছিল। তখন থেকে কিন্তু নিপুণাপু আমাকে বললো যে জেসমিন আপু আচ্ছা ওনাকে খাবার দিচ্ছিল না কেন, আমাকে বলো তো। তখন আমি বললাম উনি হচ্ছে ওনাকে বাদ দিয়েছে। তো বললো কেন, উনি তো শিল্পী, ওনাকে বাদ দেবে কেন? তখন শিল্পীদের থেকে বাদ দিয়েছে 184। নিপুণাপু এই প্রথম শুনেছে আমার মুখ থেকে। তখন আমাকে বললো যে সিনাপু এই শিল্পীগুলো কারা, তাদেরকে বাদ মানে কাদেরকে বাদ দিয়েছে। তো তখন আমি সবার ছবি আমি ওনার ইনবক্সে দেখালাম যে উনি একজন হিরো, উনি একজন ভিলেন, উনি এই শিল্পী, এগুলো করে করে আমি কিন্তু সবাইকে আমি চিনিয়েছিলাম। তো যাই হোক, নিপুণাপু এই 184 থেকে আমাকে বললো যে সিনাপু আমি তো আসলে বাইরে, দেশের বাইরে চলে যাব, আমি কালকে আছি, তুমি একটা লিস্ট করো, একটা লিস্ট করে তুমি আমাকে একটুখানি, আমি ওদেরকে আমি কিছু দিয়ে যাবো। তো তখন আমি তাদের বলছি আমার কাছে কোনো লিস্ট নেই, আমি যাদেরকেই কাছে পেয়েছি আমি তাদেরকেই নিয়ে আমি লিস্ট করে আমি
অনুরোধ করবো আমাদের পুরো প্যানেলটাকে আপনারা দেখবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি এখন জামির রাষ্ট্রপতি প্রথমবারের মতো শিল্পী সমিতি নির্বাচন করছি, কিন্তু ভীষণ পরিশ্রমী একটা ছেলে, সৎ ভালো একটা ছেলে। সে আসতে পারলে অবশ্যই আমাদের উপকার হবে। আর কি উপকার হবে সেটা সে নিজে সেই বলুন। আমার এই ভাই তানভীর তরু। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? ভালো লাগছে যে আপনারা সবাই একত্রিত হয়েছেন, আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এখানে এসেছেন। সর্বপ্রথম বলতে চাই আমি কৃতজ্ঞ নিপুণের কাছে যে এত সুন্দর সাউন্ড ঠিক নাই, সাউন্ড ঠিক নাই, সাউন্ড ঠিক নাই, সাউন্ড ঠিক নাই, সাউন্ড শুনতে পাচ্ছেন? হ্যাঁ, প্রথমে মেয়েকে বলতে চাই আমি খুবই আনন্দিত যে এত সুন্দর একটি প্যানেল থেকে প্রথমবারের মতো নির্বাচন করতে পারছি। ভালো। আপনারা এখানে যারা আছেন, হ্যাঁ কাইন্ডলি একটু শুনবেন, কাইন্ডলি একটু সবাই। হ্যাঁ, আপনারা এখানে যারা আছেন আপনারা শিল্পী, চলচ্চিত্র শিল্পী, অভিনয় শিল্পী। একজন শিল্পী কিন্তু এত সহজ ব্যাপার না। আমার মনে হয় বাংলাদেশে যদি 20 কোটি লোক থাকে, তো একজন শিল্পী ও 5 লক্ষের মধ্যে একজন শিল্পী আপনারা। 5 লক্ষের মধ্যে একজন শিল্পী আপনারা প্রত্যেকে। এত সহজ ব্যাপার না, এত সহজ ব্যাপার না। তো সেই শিল্পীদের নির্বাচন, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আপনারা অবশ্যই জেনে বুঝে ভালো মানুষকে, যাকে দিয়ে আপনাদের কাজ হবে তাকেই নির্বাচিত করবেন আপনারা। দেখেন আমাদের প্যানেলে কে আছে? সুমাইর এক সময়, এবং আমাদের লিজেন্ড মাহমুদ আলী স্যার, আমাদের নিপুণা ভাই, ডেডিকেটেড একটা পার্সন, আমাদের ড্যানিফিদার ভাই, অমিত ভাই, সুজাতা ম্যাডাম, অঙ্কিতা ম্যাডাম, কাবিলা ভাই, নাইকে, হেলেন আপা, জাদু ভাই, আমাদের বাপ্পি, সবাই এখানে আছেন, মলি আপা, আমাদের মারুফ ভাই, কাদের চৌধুরী, হিমন ভাই। এই প্যানেলকে যদি আপনারা জয়যুক্ত করতে পারেন, ইনশাআল্লাহ 2 বছর আমরা যে পরিমাণ কাজ করবো ইনশাআল্লাহ আপনারাই বলবেন যে না এই প্যানেল আপনার জন্য কাজ করেছি ইনশাআল্লাহ। আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, আমি এটা কখনো বলার সুযোগ হয়নি, এই জন্য বলছি না, আমি অনেক ছোট প্যানেলে আমরা সবাই ছোট হবো। আমি আর বাপ্পি সরি, আমরা অনেক সবাই ছোট হবো। তো আমি একটা কথা বলতে চাই, ব্যক্তিগতভাবে আমার একটা অর্গানাইজেশন আছে, নন প্রফিটেবল আর্ট সাপোর্ট বাংলাদেশ। আমি অলরেডি 7 বছর ধরে 14টা জেলায় আমার অর্গানাইজেশন থেকে কাজ করি, আমার প্রতিষ্ঠান থেকে কাজ করি। তো আমার একটা চিন্তা যে আমি বাইরের মানুষের জন্য কাজ করি, আমার জায়গা তো শিল্পী সমিতি। তো আমার শিল্পী সমিতির আমার ভাইদের বোনদের জন্য আমার কিছু করা উচিত। তো সেই জায়গা থেকে আমার এবার নির্বাচনে আসে, আপনারা অবশ্যই দোয়া করবেন। আমাদের প্যানেলকে যদি আপনারা জয়যুক্ত করেন ইনশাআল্লাহ, রাত 2টার সময় যদি কোনো সমস্যা করে ডাক দিয়ে তাকবীর তো সরি এই বাপ্পি আমরা এই সাইডটা সবাই চলে যাবো আপনাদের কাছে ইনশাআল্লাহ। 2টার সময় ডাকে আমি আপনি সবাই বলে বলছিলাম 2টার সময় চলে, আমি একটা বিপদে পড়ছি ইনশাআল্লাহ। আমাদের জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। পুরো প্যানেলকে আপনারা জিতিয়ে আনবেন ইনশাআল্লাহ। আনবেন তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ। এবার তুই চলে গেল, তানভীর তরুর একটা পাঞ্জাবির একটা ইয়ে আছে, দোকান আছে। আগামী বছর সবাইকে পাঞ্জাবি গিফট করবো ইনশাআল্লাহ। দেখি মেয়েদেরকে পাঞ্জাবি ছাড়া তুমি সবাই ভোট দিন, ভোট দিন। আচ্ছা, এবার যাকে রাখবো আমাদের খুব পছন্দের একজন আপু, সারাক্ষণ এই ছবি তুলতে পছন্দ করেন, ফেসবুকে সারাক্ষণ ওনার ছবি দেখি, ভীষণ ভালো মানুষ, সবার সাথে খুব গুড রিলেশন, কানেক্টিভিটি খুব মাটির মানুষের কাছাকাছি। আমাদের সবার প্রিয় পলি আপু, প্লিজ একটা সুন্দর হাসি দিয়ে চলে আসেন। সবাই একটু হাততালি দিবেন। শুভ সন্ধ্যা, উপস্থিত ভাই ও বোনেরা, আমার প্রাণপ্রিয় শিক্ষকবৃন্দ, এখানে যারা প্রেজেন্ট হয়েছেন, আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আপনাদের কাছে আমরা সবাই চিরকৃতজ্ঞ। আমি ছোট্ট করে আমার এই শিল্পী সমিতির একটা ঘটনা শেয়ার করতে চাই। জায়েদের সময় জায়েদ খান, আমি বলি, আমাকে সে তাদের প্যানেলের কয়েকজন খুব সুন্দর করে ইনভাইট করেছে একটি পিকনিকে। তো যখন পিকনিকে আমি যাই আমার হাজবেন্ড সহ,
জানি না। তো আমার হাজবেন্ড এবং আমি অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে এক সাইডে আমরা দাঁড়ায় খাবার খেয়েছি। তারা একবার জিজ্ঞাসা করে নাই যে আমরা খেয়েছি কিনা। আমার হাজবেন্ড আমাকে বকা দিতে দিতে বাসায় নিয়ে গেছে এবং বলছে আর কোনোদিন এই শিল্পী সমিতিতে তোমাকে যেন না দেখি। তারপরে আমি কয়েকটা প্রোগ্রামে যাই না, কিন্তু পার্সোনালি নিপুণের সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে যায়। আমার মনে হয় আমি এইদিকে। একটা নারী নেত্রীদের কথা শোনার জন্য একটা পারফেক্ট নেত্রী হচ্ছে আমাদের আচ্ছা। নিপুণ স্যার। উপস্থিত ভাই ও বোনেরা, আমার ভালোবাসার মানুষ, আপনারা সবাই আমাকে ভালোবাসেন। আমি এই 3-4 দিনে বুঝেছি একটি সমিতি, একটি প্রেসিডেন্ট পদ তাকেই দেওয়া উচিত যে ওই পদটি ডিজার্ভ করে। একটি শিক্ষিত মানুষকে দেওয়া উচিত, কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড। একজন পরিবার ঢাকা ইউনিভার্সিটি থেকে ইংলিশে মাস্টার্স কমপ্লিট, একটা অশিক্ষিত মানুষ একটা প্রেসিডেন্ট পদ ক্যারি করতে পারে না। যে কিনা ভালো করে কথা বলতে পারে না, সে প্রেসিডেন্ট পদ ডিজার্ভ করে কিভাবে? নো, আমি আপনাদের বলবো, আমি আমার আবেগ দিয়ে অনেক কথা বলে ফেলেছি, বুঝতে হলে মাফ করে দিবেন। তাই আপনাদের বলবো, আবেগ দিয়ে নয় ভাই ও বোনেরা, আবেগ দিয়ে নয়, আবেগ দিয়ে আপনারা অনেক ভুল করবেন। বিবেক দিয়ে আপনাদের মনকে প্রশ্ন করে তারপরে আপনারা কলি নিপুণ পুরো প্যানেলটিকে ভোট করবেন। আপনাদের কথা দিচ্ছি, আপনারা ভালো কিছু দেখবেন। ধন্যবাদ সবাইকে। আমি এবার আমন্ত্রণ জানাবো আমাদের আরেকজন অভিনেতা সনি ওমর। একটা জিনিস বলতে চাই, এখানে কিন্তু সবাই আবেগের কথা বলছে না। আবেগের কথা ইন দ্য সেন্স যে বসে কালকে তো নির্বাচন, সো ভোটের আবেগ আসলে। সো প্রত্যেকটা ভোটারের কথা বা যারা দাঁড়িয়েছেন তাদের কথা থেকে মনোযোগ দিয়ে শুনবেন, একটু ভাববেন। এই আবেগগুলোকে কালকে ইনশাআল্লাহ আমরা একটা করব। সবাই হাততালি দিয়ে উৎসাহ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আমার পক্ষ থেকে, আমাদের প্যানেলের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি যারা আজকের এই অনুষ্ঠানে এসে আমাদেরকে সফলমণ্ডিত করেছে। আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই 1984 সালে এই শিল্পী সমিতির প্রতিষ্ঠা ভাবনা থেকে যারা আজকের এই শিল্পী সমিতিকে তৈরি করেছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি আমার অন্তরস্থ থেকে ধন্যবাদ জানাচ্ছি যারা এখনো পৃথিবীতে বেঁচে আছে, যারা এই শিল্পী সমিতির সঙ্গে তাদের জীবনের অনেক ইতিহাস জড়িয়ে আছে। আমি যেটি হচ্ছে, আমি এখানে আসার আগে ইমন ভাই একটা কথা বলেছে, অভিনেতা না বলে তিনি বলেছেন এক দেশে একটি মসজিদ হয়েছে। আরে মসজিদ কি চাইলে কি করতে পারে? ভাগ্য তো থাকতে হয় নাকি? ভালো কাজ করার সৌভাগ্য সবার হয়। অনেকেই যখন বলে যে সনি রহমানের কারণে এক দেশে মসজিদ হয়েছে, আমি ভরসা পাই। যদি সেই কথা বলতে হয়, আজ থেকে 15 দিন আগে আমি যশোরে গিয়েছিলাম। আমাদের দুর্ভাগ্য 10টি ছবির নায়ক হলেও কিন্তু আমাদেরকে চিনে না, কিন্তু আমি এখানকার সামনের অনেক ভোটারকে চিনি। কেন চিনি? আমি আমার মায়ের সঙ্গে, বাবার সঙ্গে মাহমুদুল ভাইয়ের তুফান ছবিটি দেখেছিলাম, আমি লাঠিয়ার ছবিটি দেখেছিলাম। আমি চলচ্চিত্র প্রেমী, হয়তো অনেকে দাঁড়িয়ে রেখেছে, অনেকের বয়স হয়ে গেছে, বাট আমার চিন্তা মোটেও ভুল হচ্ছে না। তো যেটি হচ্ছে এই মসজিদের বিষয়টি যখন বলা হয়, এটি বিশ্বের মহৎ কাজ, কি বলে মসজিদের মহৎ কাজ না, কিন্তু এই মহৎ কাজের সঙ্গে যদি কেউ গোপনে পার্টিসিপেট করে, একাত্মতা পোষণ করে, সেটিকে আপনারা কি বলবেন? যিনি গোপনে করেন সেটাকে কি আপনারা ক্রেডিট দিবেন না? তার জন্য দোয়া করবেন না? আজকে আমি এই মসজিদটির দাবি ছিল 15 থেকে 20 লক্ষ টাকা এনে দেওয়া যায় কিনা। সেখানে
আল্লাহ তাআলার রহমত না থাকলে এই 3.5 কোটি টাকার মসজিদ হইত না। আমি সাক্ষী ভাই, আমি নামাজের লোক ভাই, আমি নামাজের লোক ভাই, আমি সাক্ষী। আপনার এই অবদান বলতে পারবো না। থ্যাংক ইউ। আমি মনে প্রাণে বিশ্বাস করি চলচ্চিত্রের মানুষ সম্মানিত হলে আমি সম্মানিত হব, চলচ্চিত্রের সম্মান থাকলে আমি সম্মানিত হব। আমার চলচ্চিত্রের কোনো মানুষ অসম্মানী হলে আমি অসম্মানী হব। চলচ্চিত্রের যে ভালো ক্রেডিট আমরা পেয়ে থাকি, খারাপের ক্রেডিট আমরা পেয়ে থাকি। তো যা বলছিলাম, এই মসজিদের ভিতরে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কয়েকটি সুন্দর সুন্দর লাইট জ্বলে, দেখেছেন না? চারবাতি। এবং এমন দেখেছিলেন যে ব্যক্তিটি এই মসজিদটি করে দিয়েছেন তিনি কিন্তু পরিচালক না, প্রযোজক না, অভিনেতাও না। তো সেই ব্যক্তিটি যখন আমাকে প্রশ্ন করেছিল যে এই এফডিসির মানুষকে নামাজ পড়ে, তখন বলেছিলাম পূর্ব একটি মসজিদ আছে, দেখি একবার এসে দেখে যান। আমাদের মানুষ ইবাদত করে, পরকালকে বিশ্বাস করে। বলেছিলাম আমাদের মানুষ খারাপ, আমাদের চলচ্চিত্রের মানুষ খারাপ, আমরা শুধুই নাচ গান করি, কিন্তু আমার নবী নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোথায় ধর্ম প্রচার করতেন? যেখানে মানুষ ধর্মবিরোধ ছিল, এক কথায় তিনি দাঁড়িয়ে হয়েছেন। তারপর আমি যখন এই কাজটি করি তখন আমি কিন্তু সমিতির মেম্বার ছিলাম না। আমার এই মহৎ কাজের সঙ্গে যিনি একাত্মতা পোষণ করেছিল, যিনি এই মসজিদকে আলোকিত করেছিল, তিনি হচ্ছেন নিপুণ আক্তার। হয়তো প্রশ্ন থাকতে পারে আমি কেন এই কথাটি বলছি, কারণ নীরব থেকে যে মানুষটি মানুষের জন্য করে, সেদিন নিপুণ আক্তার সাধারণ সম্পাদক ছিলেন না। সেদিন তিনি ভাবেননি তিনি আবার সাধারণ সম্পাদক হবেন কিনা। এখন প্রশ্ন আসতে পারে এই প্যানেল থেকে আমি কেন নির্বাচন করছি। আমি সনি রহমান যখন একটা প্রার্থী হয়েছি, আমি কিন্তু আগের সনি রহমান নেই। আমি যদি 20টি ভোট পাই, শিল্পীদের কাছে আমি দায়বদ্ধ, সমিতির কাছে আমি দায়বদ্ধ। চাইলে আমি ফেসবুকে একটা উল্টা পাল্টা স্ট্যাটাস দিতে পারবো না, চাইলে ভিডিওতে সে কোনো উল্টা পাল্টা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হতে পারবো না, কারণ আমার মাঝে এই 570 জন শিল্পীর অস্তিত্ব। আমি এমন কোনো আচরণ করবো না যেখানে আমি মনে করি এখানে আমাদের যারা নির্বাচন করছে ওনাদের যে অনেক সিনিয়র যোগ্য মানুষ আছেন, তারা আমাদেরকে কেন ভোট দিবেন, কেন আনতে চাচ্ছেন, আমরা যেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে, তাদের প্রতি সম্মান রেখে কাজ করি। আমি যখন শিল্পী সমিতির হিস্ট্রিটা পড়েছি, আমি যখন দেখলাম যে শিল্পী সমিতি আমাদের মাহমুদ করে ভাইয়ের ঠিকানা অনেক ঠিকানায়, এই শিল্পী সমিতির ঠিকানায় নিবন্ধন করা হয়েছে। আমি যখন দেখলাম 2 বারের প্রেসিডেন্ট ছিলেন, দেখলাম 2 বারের সাধারণ সম্পাদক ছিলেন। আমি যেহেতু বাংলাদেশ টেলিভিশন মিডিয়া অভিযোগ শিল্পী সঙ্গে প্রথম নির্বাচিত এক্সিকিউটিভ মেম্বার ছিলাম, সেখানে নিশ্চয়ই আমি ভালো মানুষ চিনতে ভুল করি না। আর সেই কারণে আমার নিপুণ আক্তার মাহমুদ করি প্যানেল আমার সব কাজের মধ্য দিয়ে যাত্রা, চলচ্চিত্রের যাত্রা, এই সব মানুষদের সঙ্গেই আমি এই নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমি আর কথা বলবো না, আমি সকলের কাছে দোয়া চাই। আসুন আমরা মুখে মুখে পরিবার না বলে অন্তরে ধারণ করি, আমরা সবাই এক হই, আমরা শিল্পীরা সব শিল্পী সমিতির ছায়াছলে কাজ করি। আমার প্যানেলের জন্য সকলের কাছে ভোট প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সনি রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। একটা পবিত্র কাজ করেছেন আপনি, একটা মসজিদের ব্যবস্থা করে দিয়েছেন। এই সবটা যিনি দিয়েছেন মোল্লা সাহেব, উনি অবশ্যই পাবেন। মোল্লা সাহেবের মাধ্যমে আপনি অবশ্যই আপনার কাছে আশা করতেই পারি যে আমাদের শিল্পী সমিতিতে কিছু একটা ব্যবস্থা অবশ্যই করে দিবেন। কি করবেন সেটা আমরা নির্বাচন পরে দেখবো ইনশাআল্লাহ, যদি বলতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। এবার আমি যে মানুষটাকে ডাকতে চাই, উনি আসার সাথে সাথে কিন্তু সবচেয়ে বেশি হাততালি দিয়েছে কর্নার থেকে। খবর ভাই হাততালি দিয়েছে, পুরো টিম হাততালি দিয়েছে। আমাদের সবার প্রিয়, আগে কোনো বিশেষজ্ঞ দিতে চাই না, সবার প্রিয় মানুষ বলতে চাই, আমাদের প্রিয় সাইফুল ভাই।
সামনে বসে আছে যে দুটি ব্যক্তি, তাদের নাম না বললে আমি আমার কথা শুরু করতে পারি না। আছে আমার আর একটি পডকাস্ট আব্দুল বাচ্চু সাহেব, যিনি এই চলচ্চিত্রের মুরব্বী আছেন। আবু মুসাদ সাহেব চলচ্চিত্রের মুরব্বী আছে। আরেকজন আমাদের প্রাণপ্রিয় অভিভাবক দেওয়ান চন্দ্র। হাততালি দিলেই কিছু নয়, আমাকে কিছু সময় দেওয়া, কিছু কথা বলবো, আপনারা শুনবেন। গত করোনাতে হঠাৎ করে দেখি দুটি মেয়ে দাঁড়িয়ে আছে, টিপি বৃষ্টি পড়ছে, হাতে ব্যাগ, পরিচিত আমার কাছে, গাড়ির ভিতরে যাচ্ছে অস্পষ্ট কিন্তু পরিচিত। হঠাৎ করে কাছাকাছি আসলাম, দেখি আমাদের শিল্পীদের জন্য ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে সেই মেয়েটি, যে মেয়েটি 2 বছর আপনাদের কাছে, আপনাদের জন্য জীবন দিয়ে কাজ করছে, সেই জীবন আচ্ছা। এখানে শেষ নয়, আমি সাইফুল ইসলাম। হঠাৎ করে একটি প্রবলেমে পড়লাম, হঠাৎ করে আমার নিয়ে বিয়ে। আমি যে একবার যে পথে ফকির তা না, আপনারা সবাই জানেন আমার একটা বিজনেস আছে, আপনারা সবাই জানেন আমার একটা বিজনেস আছে। হঠাৎ করে আমি প্রবলেম পড়ে গেলাম, টেনশন। গুলশান দিয়ে যাচ্ছি, একটি ফোন আসলো আমার কাছে, সাইফুল ভাই কোথায়? আমি বললাম আমি তো গুলশানে আছি, আগামীকালকে আপনি আমার অফিসে আসবেন, কথা আছে আপনার সাথে। দেখেন আপনারা শোনেন, মন দিয়ে শুনেন, প্লিজ প্লিজ মন দিয়ে শুনেন। আপনার সাথে আমার কথা, আমি তো জানি যে নিপুণ আক্তার অফিস মানে আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতি। আমি 2টার সময় এফডিসিতে আসলাম, পরে 2টার সময় সে ফোন দিল আমাকে, সাইফুল ভাই কোথায়? আপনার আমার অফিসে আসেন নেই? আমি আপনার অফিসের সামনে, তাহলে আপনি বনানীতে আসেন। বনানীতে যাওয়ার আগে তার পিওরকে নিচে দাঁড়িয়ে রেখেছে সাইফুল ভাই আসবে। আমি যাওয়ার সাথে সাথে এই নিপুণ আক্তার আমাকে বলতে চান, অনেক কথা বলা করে বলতেছে, আমাকে তো আপনি বিয়েতে দাওয়াত দেবেন না, এটা আমার বাতিলের জন্য একটা গিফট পাঠানো, সেটা মনে করেন কোনো কিন্তু সেলফি তুলে নয়। এই নিপুণ আক্তার, এই জন্য আমি বলবো আপনাদের, নিপুণ আক্তারকে আপনারা ভোট দেবেন। আর আমরা কিন্তু নিপুণ আক্তারের ভিতরে সীমাবদ্ধ নয়, আমার পাশে দাঁড়িয়ে আগে বসে আছেন ওই পাশে যে প্রাক্তন সাধারণ সম্পাদক, যে মানুষের একটা ফোন পেলে চলে যেত, যে মানুষটি আজকে যে আপনাদের পিছনে বাগানে বসেন, আজকে যে শিল্পী সমিতির পিছনে একটা বক্তব্য ছিল, আপনারা শিল্পী সমিতির যে বাগানে বসেন, যারা আমাদের চেষ্টা করছি, সে হলো আমাদের অভিনয়। যার কারণে আজকে আমরা বলতে পারি না আমাদের শিল্পী সমিতি আনি না, সে আমাদের সহসহকারী। এটা আপনাদের শুরু দেখতে হবে। 2 বছর প্রাণ দিয়ে কাজ করেছে এই বছরে। মোবাইল পকেটে রাখেন, আবার ভুলে আবার আমি এদের মোবাইল আসে আমার সেই সম্মানিত, যার কারণে আজকে যা ছিলেন, আমি সাইফুল ইসলাম এবার বাংলা মিলে একজন ডান্সে একটা নৃত্য পরিচালক। সেদিন যদি সেই ছবিটিতে ওই নায়কটি বলতো এই বাচ্চা শিশু কি কাজ করবো, কিন্তু সে বলেনি। সে আমাকে ভাবে হিসাব করে দিয়েছে, সাইফুল এই সপ্তাহ তুমি আনবে না, এই সপ্তাহ তুমি আনবে না, ওই সপ্তাহ তুমি আনবে না। সে হলো আমাকে যেদিন ডান্সটা হওয়ার জন্য এই শিল্পী সমিতিতে অনেক কাজ করতেছে, 2 বার সভাপতি ছিল, 2 বার সাধারণ সম্পাদক ছিল, যার কারণে আজকে আমাদের শিল্পী সমিতি আজও পরিচয় দিতে পারে। বাংলাদেশের জাতীয় নির্বাচনের পরে এই আমার শিল্পী সমিতি যাকে নিয়ে আলোচনা হয়, সেই শিল্পী সমিতির
একজন দেলোয়ার চাঁদ ঝন্টু নামে সাজা। আজকে দেলোয়ার চাঁদ ঝন্টু যদি ড্যানি সিংকে জন্ম না দিত তাহলে কিন্তু হ্যাঁ ড্যানি সিংয়ের জন্ম আগে হয়েছে, কিন্তু ড্যানি সিং এত হিরো দেলোয়ার চাঁদ ঝন্টু এই ড্যানি সিংয়ের সহসভাপতি হিসেবে থাকা করেন এমন কেন বাসায় নাই খোঁজ খবর না নিয়েছে। আমরা কে কিন্তু সেলফি করে দেয় আরে কি করেছে গোপনে কাজ করেছে, অথচ এই কাজ করা কখনো প্রকাশ করে না। আজকে আমাদের গরিব প্রকাশ করতে এই কারণে, কারণ এরা সেলফি করতে যাবে না, এরা মানুষ উপকার করতে যাবে, সেই উপকারটা তারা দেখে রাখে না। আজকে যারা আপনাদের শিল্পীদের কলাকুশলীদের জেলের বাইরে রেখেছিল, তারা চেষ্টা করেছিল এবার যেন আপনি খেতে পারে থাকেন। একবার আমার গাড়ি নিয়েছে আসতে গেলে আপনারা কিন্তু নির্বাচনে আমাদের সাথে আর এই গেলাম আসলে আরেকজন আছে সে আমাদের অন্তরাপ কোন ক্ষেত্রে পেয়েছেন তাকে, কোথায় পেয়েছেন তাকে যাই হোক অনেক বেশি হয়ে গেল। সবার আমি বলতে পারছি এখানে আপনাদের বাপ্পি আছে, তারপরে সাহিব আছে, তারপরে পলি আছে, ইয়াসমিন আছে, ফিরজেলা হারুন আছে, আমাদের আছে জসিম ভাই আছে। আমরা সবাই একটি কথা বলি, একটি কেন আছে যে ৬৮,০০০ গ্রাম বস্তায় বাংলাদেশ আসবে। আর আমি আপনাদের বলছি এই চলচ্চিত্রবাসী প্রত্যেকটা শক্তি বাঁচবে। আর এই সব তন্ত্র বাঁচার জন্য একজন নিপুণ একটা দরকার, একজন মানুষের দরকার। আপনারা এদেরকে ভোট দিতে ভোট দিতে ইনশাল্লাহ এই মুখটা অবশ্যই সাথে বেঁচে দেবো। ওই শিল্পীদের আমাদের পাড়াতে ওই শিল্পীদের করতে থ্যাংক ইউ সো মাচ। সাইকেলে যখন ভেতরে আসছো একটু স্লো শুরু করেছে, আমি টেনশন করেছি এরপরে যা দিল। আমি সবাইকে অনুরোধ করবো 1 মিনিট 10 সেকেন্ড বলেছিলাম, ওরা রাত করে 4-5 মিনিটে চলে যাচ্ছে। ঠিক আছে আমি 2 মিনিট দিলাম, 2-2.5 মিনিট আমরা শেষ করি, কারণ কথা কম কাজ বেশি। আজকে যতই ভেতরে জেনে গেল লাভ হবে না। ভালোবাসা আদায় করে নেন, নিজের কথা বেশি করে দেবেন যে আপনি আসলে কি করতে চান। যারা আমাদের প্রার্থী আছে, আচ্ছা এখন আমি অনুরোধ করবো 90s আমরা 12 রকম মানুষের নাটকটা সবাই দেখেছি, এবং নাটকের পর উনি এখন ফিল্মে সমান তালে এগিয়ে যাচ্ছেন। আমাদের সবার প্রিয়, যার নতুন করে পরিচয় করার আসলে কিছুই নেই, নাটক এবং চলচ্চিত্র দুই জায়গাতেই উনি সমানভাবে এগিয়ে গেছেন। আমাদের শ্রদ্ধেয় মানুষ, সব প্রিয় মানুষ নাদের চৌধুরী, সবাইকে হাততালি দিবেন প্লিজ, সবাই হাততালি দেবেন, কারণ আমরা সবাই শিল্পী, ভোটাররা ভুলে যাবে। মাহমুদ কলি নিপু ডাক্তারের প্যানেলের যেই পরিচয় দিয়ে দেওয়া হচ্ছে, এবং আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন আমাদের ভোটার সমর্থক শুভাকাঙ্ক্ষী, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে এবং আমাদের প্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। রাত বেড়ে যাচ্ছে, সকালবেলায় আবার আমাদেরকে নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হতে হবে। বাইরে কিন্তু অনেক রোদ, সুতরাং আজকে ক্লান্ত হয়ে গেলে চলবে না। সুতরাং অনেক বেশি কথা আমি বলতে চাই না। আমি বলেছে আমি কিন্তু কালকে নির্বাচন শেষে আমার কিন্তু রিহার্সেল আছে 6টার সময়। আমি রিহার্সেলে যাবো শিল্পকলা একাডেমিতে। আমি এখনো মঞ্চে কাজ করি, টেলিভিশনে কাজ করি এবং সিনেমায় কাজ করি, এবং সবগুলি আমি মনে করি এটা হচ্ছে আমাদের বাঙালির সংস্কৃতি। থিয়েটার, টেলিভিশন, সিনেমা সব মিলিয়ে হচ্ছে একটা ঘর। কেউ আলাদা আলাদা কাজ করে, সমস্যা নেই, কিন্তু আমরা দিন শেষে সবাই এক। আমরা টেলিভিশন শিল্পী, থিয়েটার শিল্পী, সিনেমা শিল্পীরা
আমি বলি সবসময় আমরা এখনো ডে লেবার, কাজ করতে পারলে খাওয়া আছে, কাজ না করতে পারলে খাওয়া নেই। যে যত বড় শিল্পী হোক না কেন, আমাদের রাষ্ট্রীয় কোনো অধিকার নাই, কিন্তু একটা গার্মেন্টস শ্রমিকেরাও আছে, অসুস্থ থাকলে বেতন পাবে, বোনাস পাবে, ঈদের ছুটি পাবে, শিল্পীদের কিছু নেই। দয়া করে কেউ যদি আমাদের কিছু দেন, সরকার বা কেউ দিলে আমরা কিছু পাই। যারা অসুস্থ থাকেন, যারা সমস্যায় থাকেন, তারা মাঝে মধ্যে বিপদ থেকে উদ্ধার পান, কিন্তু এটা তো একটা শিল্পীর স্ট্যাটাস হতে পারে না। আমরা সমাজকে দিচ্ছি, আমরা দেশকে দিচ্ছি, আমরা দেশের মানুষকে দিচ্ছি। অন্য 10টা পেশাজীবীর যদি অধিকার থাকতে পারে, রাষ্ট্রীয় অধিকার থাকতে পারে, আমাদের শিল্পীদের কেন থাকবে না? আমি যদি শিল্পী সমিতির সদস্য নির্বাচিত হই, তাহলে আমি অবশ্যই সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে, আমি আগেও এটা নিয়ে সংগ্রাম করার চেষ্টা করেছি, কথা বলার চেষ্টা করেছি, ভবিষ্যতে অবশ্যই আমি এটা করবো। আমাদের রাষ্ট্রীয় অধিকার দরকার। আমরা কারো দয়া করুণা অনুকম্পার পাত্র হতে চাই। যাই হোক, আরেকটা কথা বলি, অনেকেই বলেছেন মাহমুদ কলি ভাই আমাদের সেক্রেটারি সাহেব নিপুণ একটা, আমার ওনাদের সাথে খুব বেশি একসাথে কাজ করার সুযোগ হয়নি। মাহমুদ কলি ভাই যখন নায়ক ছিলেন, আমরা তখন অভিনয় গুটি গুটি পায়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু তখন থেকে সম্ভবত আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে একজন ভদ্রলোক আছে নায়ক মাহমুদ কলি। যখন খুব ডাক সাহিত্যে নায়ক ছিলেন, তখন কোনো স্ক্যান্ডাল শুনিনি, কোনো নায়িকার সাথে এখনো নেই। নিপুণ আচারকে সবসময় দেখেই মনে হয়েছে সংগ্রামী মানুষ, এবং যে কোনো পরিস্থিতিতে রুখে দাঁড়ানোর মতো সাহস আছে। আমি একটা জিনিস বুঝি না, যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে অন্য সবার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, আমাদের নায়িকারা সবসময় একটু অলঙ্কারের মধ্যে ছিল আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে। আর আজকে তো আমাদের জন্য গর্ব হওয়া উচিত, আনন্দ করা উচিত যে একজন নায়িকা, একজন মহিলা চলচ্চিত্র শিল্পীদের নেতৃত্ব দেওয়ার জন্য লড়াই করছে। না, তাকে থামাতে হবে, কারণ আমি পুরুষ মানুষ, আমার ইগো কাজ করছে। একজন মহিলা তো কিছু করে ফেলবে, ওকে থামাও। আর কোনো কারণ আছে কি? আমি তো দেখি আর কোনো কারণ আছে? এই কারণেই আজকে যারা এখানে এসেছেন তাদেরকে বলবো, পরিস্থিতি বোঝেন এবং বুঝে সিদ্ধান্ত নিয়ে। আজকে একজন নারী নেতৃত্ব দেওয়ার জন্য উঠে দাঁড়িয়েছে, আর কিছু মানুষ তাকে টেনে নামানোর চেষ্টা করছে। এর বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ জানাতে হবে কালকে ব্যালটের মাধ্যমে। আপনি একটা কথা বলি, আমাদের স্বর্ণ সময় ছিল সিনেমা, 1100, 1150, 1200 সিনেমা হল ছিল। এখন হয়তো ছোট ভাই করতে পারবে, সকালে কাছে মনে হয় 140 সিনেমা হলগুলো শপিং মল হয়েছে, ক্লিনিক হয়েছে, কমিউনিটি সেন্টার হয়েছে, সরাইখানাও হয়েছে। সরাইখানা হয়েছে না, মদের দোকানও করেছে। আরে আমরাই করেছি। এই খোদ ঢাকা শহরে সিনেমা হল ভেঙে মদের দোকান করেছেন না? করেছেন কিনা? আপনি যদি বলেন যে আমি চলচ্চিত্র প্রেমিক, আমি চলচ্চিত্র শিল্পী, শিল্প প্রেমিক, এটাকে আমি বিশ্বাস করবো? এটা আমি বিশ্বাস করবো? আমি আমার সিনেমা থেকে মদের দোকান করে ফেললাম, আমার কি টাকা কোনো অভাব ছিল? আমি কি না খেয়েছিলাম? না, এটা করে প্রমাণ করা হয়েছে সিনেমার চেয়ে মদের ব্যবসা ভালো। এটা সিনেমা শিল্পকে এবং যারা চলচ্চিত্র শিল্পের সাথে যুক্ত তাদেরকে ছোট করা, তাদেরকে জাতির সামনে অপমানিত করা হয়েছে। এটা একটা অপরাধ। এখন খ্যাপসিয়ার যদি বলেন
ভাই আমি যখন মুরগি খাওয়া ছেড়ে দিয়েছি, আমাকে আপনার পরে রাত্রে থাকা ব্যবস্থা করে দিই। আমি কি বিশ্বাস করব? আগে মদের দোকানে ভেঙে ওটাকে সিনেমা হল করুন, তারপরে এসে আমাকে বলে হ্যাঁ আমি চলচ্চিত্রকে ভালোবাসি, তখন থেকে বিশ্বাস করা শুরু করো। আবার কেউ কেউ আমি ভাবি, এই যে আমার মনে পড়েছে উনি চলচ্চিত্রের নায়িকা হওয়ার আগেই কিন্তু জাতীয় শিল্পী ছিলেন, নৃত্যশিল্পী হিসেবে জাতীয় মর্যাদায় উনি প্রতিষ্ঠিত ছিলেন। আমার মনে আছে এটা 79 বা 80 দিকে হবে, ঢাকা এয়ারপোর্ট দিয়ে আমি দেশের বাইরে যাচ্ছিলাম। বাংলাদেশকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য কিছু পোর্ট্রেট রাখা থাকে না বিভিন্ন এয়ারপোর্টে, এমএসিতে। ঢাকা এয়ারপোর্টে তখন দুইটা ছবির কথা আমার মনে আছে। একটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার মানে বাংলাদেশ, আরেকটা হচ্ছে অঞ্জনা আপার ছবি, জাতীয় নৃত্যশিল্পী অঞ্জনা। উনি জাতীয় শিল্পী। আমি শুনেছি কেউ কেউ বলে ভাই কাদা ছোড়াছুড়ি করবেন না। আমি ভাই কাদা ছোড়াছুড়ি করতে আসিনি, কিন্তু যে জায়গাটাকে দূর থেকে দেখে খুব শক্ত মাটি মনে হচ্ছে, ওখানে যে কাদা আছে আমি ওটা দেখিয়ে দিচ্ছি। আমি শুনেছি, আমি অঞ্জনা আপার সাথে কোনো কথা বলি না। কেউ ওনাকে কিছু টাকা ধার দিয়েছিলেন। শুনেছি কেউ নাকি খুব উদার লোক আছেন চলচ্চিত্রের শিল্পে, কেউ বিপদে পড়লেই হাত বাড়ালেই হাত পাতলেই দিয়ে দেন। তুমি বোধহয় 1.5 লাখ টাকা ওনাকে লোন দিয়েছিলেন চেকের মাধ্যমে, ওনার নামে মামলা করে দিলেন। একজন জাতীয় শিল্পী তাকে আপনি কিছু টাকা লোন দিলেন আর তার বিরুদ্ধে মামলা করে দিলেন, আপনার বুকে কেউ কাঁপলো না। এটা কি শিল্পের প্রতি মমত্ব বোধ, শ্রদ্ধা বোধ? আমি আর বেশি কিছু বলতে চাই না। বনকে দূর থেকে দেখতে খুব সবুজ মনে হয়, খুব ঘন মনে হয়। কাছে যান, বনের ভেতরে যান, দেখবেন অনেক শূন্যতা আছে, অনেক বিবর্ণতা আছে, অনেক শূন্য পাতা আছে। এই ঘটনাগুলো সেখানেই প্রমাণ। এবং এই কারণেই বলবো আগামীকালের নির্বাচনে আপনারা অবশ্যই বুঝে শুনে ভোট দেবেন। এবং আরেকটা কথা বলি আমি, এটা হচ্ছে তারুণ্য নির্ভর একটা প্যানেল। তারুণ্য নির্ভর, যেখানে তারুণ্যই মেজরিটি। কমিটি করতে গেলে তো কাজ করতে হবে, সংগঠন চালাতে গেলে তো কাজ করতে হবে, কাজের লোক লাগবে, এনার্জি লাগবে। আরেকটা প্যানেল আছে, আমি বলি ওটা হচ্ছে মধ্যাহ্ন নির্ভর প্যানেল। মধ্যাহ্ন নির্ভর প্যানেল অর্থাৎ মধ্য বয়সীদের প্যানেল, যাদের সিনেমা থেকে কোনো কিছু পাওয়ার নাই। এরা সিনেমা করতে এসেছে, এরা সিনেমা থেকে কিছু চায়। তারা তাদের পেটের ভাত জোগাড় করতে চায়, তারা তাদের ঘর বাড়ি চায়, তারা তাদের গাড়ি বাড়ি চায়। আপনারা আমার কিছু করতে হবে না, ওরা ওদের পেটের টানে পেটের দায়ে সিনেমার জন্য কাজ করবে না। এবং এই জন্যই এদেরকে নির্বাচিত করা উচিত বলে আমি। আর আমি এই অঙ্গনে অনেকগুলো সিনেমায় কাজ করেছি, আপনাদের সাথে হয়তো ওইভাবে দেখা হয়নি। আমাকে যখন বলেছে আসেন, আমি মাহমুদ কলি ভাইয়ের নাম শুনেছি। নৃত্যনাট্যের সাথে আমি 1-2টা সিনেমায় কাজ করেছি। আমার কাছে মনে হচ্ছে আয়রন লেডি লড়াই করতে জানে, হাউ টু ফাইট, কিভাবে লড়াই করতে জানে, কিভাবে লড়াই করতে এটা জানে। এবং এই ধরনের নেতৃত্ব আমাদের সিনেমার জন্য এখন খুব 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 দরকার। অনেক ক্ষতি হচ্ছে আমাদের, অনেক বদনাম হয়ে গেছে সিনেমা। একসময় সিনেমার মানুষকে দেখলে মানুষ বিস্ময়ের চোখে তাকিয়ে থাকতো, অবাক হয়ে তাকিয়ে থাকতো, শ্রদ্ধার চোখে তাকিয়ে থাকতো। আর এরা সিনেমার মানুষ এখন বিদ্রুপের চোখে তাকায়,
হাসির চোখে তাকায়, ঠাট্টার চোখে তাকায়। সুতরাং আমাদেরকে এই অবস্থা থেকে সিনেমাকে বের করিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং এই জন্য এই নেতৃত্ব আমাদের খুবই প্রয়োজন। ইনশাআল্লাহ আগামীকাল আপনারা সবাই ভোটের মাধ্যমে এই নেতৃত্বকে নির্বাচিত করবেন এই প্রত্যাশা করি এবং সামনের দিকে এই নেতৃত্বে আমরা সিনেমার কাজ আরো অনেক করবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ রবেল ভাই, সবাইকে জোরে হাত তালি দেন না। আচ্ছা, আমি যখন প্রথম সিনেমা করতে এসেছি তখন সবাই মিলে একটা নাম বলতো যে পীরজাদা। তখন না আমি খুব টেনশন করলাম যে এখানেও পীর আছে। তখন আমি কয়েকজন ভাই আমি তো ঝামেলার মধ্যে আছি, যদি হুজুরকে একটু বলতেন যে ঝামেলা যাচ্ছে, যদি পীর মানুষ বিপদ আমার জন্য কেটে যায় পড়াশোনা করে সিনেমা করবে এরকম কথা। সেই পীর যারা মানুষকে পড়াশোনা না আসলে উনি শুনছে উনি একটা পীর যারা নামাজ যখন পড়েন আমি একটু অবশ্যই পড়েন, কিন্তু আমি আপনাকে অনেক ভুল মিলে রেখে দিয়েছিলাম পড়াশোনা না। উনি তো অভিনেতার সাথে সাথে উনি পীর যারা একজন সচিব, আমাদের সম্মানিত ভাই, এবং ওনার সাথে আমি অসংখ্য কাজ করেছি। সেই পীর যারা হারুন ভাই, তার মুখ থেকে শুনি তার আজকের কিছু কথা। পীর যারা হারুন ভাই আছেন প্লিজ। আচ্ছা, একটা রিকোয়েস্ট করি, আমি অবশ্য ভূগোল সময় দেখছিলাম সবাইকে, আপনারা আসলে হয়েছে কি নিজেদের কথাগুলো বলছেন, কারণ এই যে মানুষগুলো যারা বসে আছে তারা আসলে আপনারা যদি সাইড টক করেন একটু মনোযোগে শোনেন, ঠিক আছে, একটু ভোটারদের কথাগুলো শোনেন। কালকের পরে কিন্তু আপনি চাইলে এরকম আয়োজন হবে না, আমরা করি বা ওনারা করবে, হয়তো আমরা আবার পিকনিকের সময় করবো। আজকে দিনটা একটু কষ্ট করে, আমরা তো আর্টিস্ট ভাই বোন, একটু শুনি ওনাদের ইমোশনের কথা। ভোট দেন, ওনাদের ইমোশনের কথাটা শোনেন। এটা হচ্ছে আমার পার্সোনাল আর্জি আপনাদের কাছে। হারুন ভাই বলেন। ঠিক বলেছে, আমি একজন পীরজাদা। আমাকে দেখে আমাকে ভাবে গাড়ি পোষায়। এবং আপনারা একটা বিষয় দেখবেন সবসময় যে বীরবংশের ছেলেদের মেয়েদের চেহারা খুব রাজকীয় হয়, কারণ আছে এটা, তারা আপেল আঙুর নাশপাতি সব খেয়ে খেয়ে বড় হয়, তবে নিজেরটা না পরেরটা। মানে এই যে হুজুর আমার গাছের কমলাও নিয়ে আইছি, এই যে হুজুর আমার গরুর কখন দুধটা নিয়ে আইছি, আমি যখন এত দত্ত থেকে পায়ে ধরে সালাম করে ৬০-৭০ বছরে শুনো হুজুর বলে, তখন এই ভাবছি যে পীরজাদা মানে অনেক বড় কথা। আপনার তরিকার লোক হতে হলে অবশ্যই পীর ধরতে হবে, পীর ছাড়া আপনি যেতে পারবেন না। তবে আজকে সবচেয়ে খারাপ বিষয় সে পীর আপনাদের কাছে যে পাশ করে প্যানেল সহ যাওয়ার জন্য। আপনার আমার চেয়ে বড় পীর, আপনার আমার বাবার চেয়ে বড় পীর, আমার দাদার চেয়ে বড় পীর, পীরের পীর আপনারা। কেন একজন পীর যারা আপনার কাছে ভোট চাইছে। আরেকটা কথা হলো, আমি 11 সাল থেকে নির্বাচন কমিশনার ছিলাম, গত বছর কথা নির্বাচন কমিশনার। আমি শুধু বলছি সবাই আমাকে দিয়েছে সামনে যে একটু কথা বলতে পারি, আমি বলছি ভালোভাবে ভোট দেন। কিন্তু আজকে এই প্রথম বলছি ভোট চাচ্ছি, আমার এই প্যানেলের জন্য যাচ্ছি। যখন কেন আমি আসলাম এই প্যানেলে এটা আপনাদের বলি, যখন দেখলাম মাহমুদ কবির মতো একজন সাংগঠনিক ব্যক্তি এখানে আছে, যিনি সমিতি 4 বছর সভাপতি, 4 বছর সেক্রেটারি ছিল, তাইকে যে রুমে বসে আমি সাক্ষাৎকার দিয়েছি সে রুমটি ওনার হাত দিয়ে তৈরি হয়েছে। আমি যখন অর্থমন্ত্রণের কমিটি, স্বাস্থ্যমন্ত্রণের কমিটি ছিলেন, সদস্য ছিলাম, সেখান থেকে কাজ করেছেন, সেখানে দেখেছি। আমার মনে হচ্ছে তার জন্য ভোট চাওয়া দরকার, তার কাছে যাওয়া দরকার। আমি যখন দেখেছি বিপুলের মতো সাংগঠনিক ব্যক্তি এখানে আছে, আমি এখানে এসেছি। আমি বর্তমান তোমার এফডিসি এমডির দায়িত্বে ছিলাম। আমি সরকারের সর্বোচ্চ পর্যায়ে চাকরি করেছি, আমি সচিব হিসেবে রিটায়ারমেন্ট করেছি। আমি তথ্যমন্ত্রণে 6 বছর ছিলাম, 3 বছর ছিলাম। আমি শিল্পীদের জন্য কাজ করতে পারবো। আমি জানি তথ্য মন্ত্রণালয় কোথায় কি আছে, কারা
কোথায় বেরোচ্ছে। এর জন্য আমি বাবার কাছে টাকা চাইনি, আমি চাইছি মার কাছে। রাজারে কিন্তু রানী সাজিয়েছে। আমি কিন্তু জানি যে অর্থ মন্ত্রণালয়ের টাকাটা কিভাবে আনা যাবে, অর্থ মন্ত্রণালয়ের টাকাটা কিভাবে আনা যাবে, শিল্পীদের সম্মানটা কিভাবে বাড়ানো যাবে, এই বিষয়টা আমি জানি। তাই তাদের সাংগঠনিক ক্ষমতা, সাংগঠনিক ক্ষমতা দিয়েছে এবং আমার প্রশাসনিক ক্ষমতা দিয়ে আপনাদের জন্য অনেক অনেক কিছু করতে পারবে। আপনাদের কাছে এই 21 জনের জন্য ভোট চাচ্ছি। আমি ভোট দিতে পারছি, এখন ভোট চাচ্ছি। আমাদেরকে ভোট দিন, পুরো প্যানেলকে নির্বাচিত করে দেখুন আমরা কি করতে পারি। ধন্যবাদ সবাইকে। Thank you so much. আমরা কৃষকবৃত্ত দেখতে দিব। আমি 2 মিনিট 1 মিনিট মজা দিব, আমার একটু মজা হচ্ছে না। আমি এবার অনুরোধ করছি বিশিষ্ট ব্যবসায়ী এবং তরুণ একজন শিল্পী, আমাদের সবার প্রিয়, সবসময় হাসি মাথা মুখ লেগেই থাকে, আমাদের প্রিয় হেলেনা জাহাঙ্গীর আপু, আপনি আসুন প্লিজ, মুহূর্তে কথা জানান। আমাকে বলছে 2 মিনিট শেষ করতে। আমি আসলে ভালো বক্তব্য দিতে পারি না, আমি সারা বলতে পারি। সাময়িক হিসাবে আমাকে এনেছে, আমি আপনাদের সেবা করতে চাই। আমি একজন শিল্পী, মনে প্রাণে শিল্পী। তার প্রমাণ যদি চান আমার মোবাইল থেকে দিতে পারি। পলাশ খান নামের একজন কয়েকদিন যাওয়া ফোন করছে এবং সে অসুস্থ, বলেছে অঞ্জনা টাকা দিয়েছে, নাজর ভাই টাকা দিয়েছে, নিপুণ টাকা দিয়েছে, আমার কাছে সহযোগিতা চেয়েছে, আমি বলছি আমি পাঠিয়ে দিব। তোমার তার মানে কি আমি সেবিকা, আপনাদের সেবা করার জন্য আমি এই প্যানেলে আসছি, আপনাদের সবার সেবা করবো। এবং আমি কয়েকটা ছবি ডিক্লারেশন দিয়েছি কয়েকদিন যাবত বিকেলে, কারণ আমি অনেক আগে থেকে ছবির স্ক্রিপ্ট লিখতে দিয়েছিলাম। আমি মনে প্রাণে শিল্পী, আপনাদেরকে আমি ভালোবাসি। নিপুণ একজন যোদ্ধা, আমরা একজন যোদ্ধা। নিপুণ নীরবে নিবৃত্তে কাজ করে, অনেকে খুব ফাটায় ফাটায় কাজ করে। আচ্ছা, এখানে তেলাপিয়ান জন্টু ভাই এবং অনেকে আমার একটা ছোট বোন ফোন করছে, কারণ আমি আসলে ফোনে বুঝতে ছিলাম না তেমন একটা। আমার ছোট বোন হচ্ছে বাংলাদেশ যারা বিসিএস ক্যাডার, বিসিএস কনফিডেন্টের মালিক, সে একটু দাঁড়াও না, তো সবাইকে ফোন করেছে। তাহলে এদিকে জন্টু ভাই দেখতে চাচ্ছে তোমাকে, আসো আসো। আর অমিত ভাইকে সবাইকে ফোন করেছে। আচ্ছা বসো। আর আমার ফাউন্ডেশন আমার অনেক শক্তিশালী ফাউন্ডেশন, আমার ফাউন্ডেশন থেকে আমাকে অনেক সহযোগিতা করেছে। এবার দুজন আমার ভাইস প্রেসিডেন্ট, আমার একজন সেক্রেটারি তারা করেছে। তো নিপুণকে অসংখ্য ধন্যবাদ, আমাকে এই প্যানেলে রেখেছে। আমি যদি জয়যুক্ত হই, আমাদের প্যানেল যদি জয়যুক্ত হয়, আমি আপনাদের সেবায় নিয়ে যদি থাকবো। আমার একজন কলিগ বলেছে রাত 3টের সময় ফোন করলে পাবে। আমি বলবো যে ঘটনা করবো, আমাকে ফোন করলে আপনারা পাবেন, কারণ আমার ফোন কখনো সাইলেন্ট থাকে না। সবাইকে ধন্যবাদ, আমি আপনাদের সেবক, ঠিক আছে? আমি আপনাদের সেবা করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার নামটা কিন্তু বলি না, আমি হেলেনা জাহাঙ্গীর, আমি জয়তা টেলিভিশন, জয়তা ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং আমি ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আমার কয়েকটা গার্মেন্টস আছে। ধন্যবাদ সবাইকে। আপনি থ্যাংক ইউ, সংক্ষিপ্তভাবে সুন্দর বক্তৃতা দিয়েছেন। আমি এবার আমাদের একজন লিজেন্ডারি, যাকে আসলে নতুন করে বলার কিছু নাই, যিনি দাঁড়ালে এমনি হাততালি চলে আসে, আমাদের সবার প্রিয় সুজাতা আপু। সুজাতা আপু কিছু ধরে নিয়ে আসে। টাকা কথা কম, কথা বলতে আর জীবনটা সাহসী লোক। আমরা
পেয়েছি আমার ছোট ভাইয়ের মতো ছিল হতে পারে মোহাম্মদ কবির। আর সাহস করলাম সবাই বলে গেছে, অনেকে বলে গেছে, আমি বেশি রমনা করবো না। সাহসী না হলে সাধারণ সম্ভব জায়গায় সাধারণ সম্ভব তাহলে সে সমিতি হোক যাই হোক সে সাহস নিপুণের মধ্যে আছে। আমরা সবাই জানি, বিশেষ করে জানি ক্ষমতা আপনাকে ক্ষমতাকে মেনে নিতে হবে। আর অনেক আগে থেকে আমার চেনা। এখন আমি তখন সে হিরো। তো আমি সবাইকে বলবো আমার ভোট আমি দেবো। তো আপনারা জেনে শুনে ভোট দিবেন। আমার আমার চাওয়া হচ্ছে সবচেয়ে বড় চাওয়া হচ্ছে যে আমাদের দেশের পরিবেশটা যেন আগের মতো ফিরে আসে। তা আমরা যদি নিপুণতাকে মতো আমরা ভোট দিই সে পরিবেশ। আর আমার দুটো পরিচয়, একটা হচ্ছে আমি সুজাতা, সবাই চেনে, আর একটা হচ্ছে আমি অভিনেতা আজিম সাহেবের দুটো পরিচয় না, আমি একটা পরিচয়। আমি সবাইকে বলবো আপনারা জেনে শুনে আপনারা ভোট দিবেন। কারোর কথায় কারোর কিন্তু বিশেষ ক্যাডার কনফারেন্সে মানে বাংলাদেশে যত বিশেষ ক্যাডার আছে সব জায়গায় মিটিং করতে হয়। আল্লাহকে বলুন জয় থ্যাংক ইউ সো মাচ। প্রিয় শিল্পী ভালো বলে না, সবার কাছে একটা রিকোয়েস্ট করবো, আজকে এবং কালকে দুটো দিকে আমরা আছি। আমি বুঝতে পারছি যে একটু লেট হয়ে যাচ্ছে, একটু প্লিজ একটু সময় দর্শন। আমরা চাইবো কিন্তু সব শিল্পীগুলো একসাথে ধরে থাকা দর্শক, ঠিক আছে? আমার একটা রিকোয়েস্ট, প্লিজ সবাই সাইডে কথা না বলে একটু বলুন। এই ছোট বড় আসছে পিছনে আমরা ছোট হ্যালো, আপনি আমাকে ডাকেনি, আমি চলে এসেছি। প্লিজ আপনারা তো আমাদের সবাইকে সম্মান করে এসেছে, আপনাদের কাছে হাত জোড় করতে বলছি। এত যদি আপনারা এত সকল করে ছোটদা ভাবি এখানে কথা বলে গেছে, তুই কিন্তু আর কথা বলতেন আপনাদের সম্মানের জন্য, ওই জন্য আমি একটু কথা বলে চলে গেছি। প্লিজ আপনারা এই কষ্ট করে আপনার কথা বলবো আপনারা। আচ্ছা এবার কিছুটার জায়গা আমি বলছি, এবার আচ্ছা তাহলে ঠিক আছে, ওকে। ছোট বাবা ভেবেছে ওটা আমি ডাকবো, এটা হবে ছোট বাবা ট্রেনার দেখিয়ে যাবো কোনো সুবিধা দেখা। আচ্ছা আমি সবাইকে রিকোয়েস্ট করবো, আমি রিকোয়েস্ট করছি আমার ভাই ও বোনেরা যারা আছে একটু মনোযোগ দিয়ে কথা শুনুন। বিলিভ মি, আজকে পর্ব শেষ, একসাথে ঘটনা করে দিতে আমাদের জন্য। আমি আর কথা বলাচ্ছি না। আমাদের বাংলা ছবির ইতিহাসের একমাত্র জাদুঘর, সবারই খুব পছন্দের, বড় ভয়েসটা একটু বলতো জাদু আজম ভাই কই আপনি আসেন? উনি আমাদের পোশাক করতে দাঁড়িয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার শিল্পী ভাইরা সবাই ব্যস্ত, সময় আপনাদেরকে দিতেই হবে। আপনারা কালকে অনেক কথাই শুনেছেন, আমাদের কথা তো শুনেন না, আমাদের বিভিন্ন কথা শুনতেই হবে। কথা ধৈর্য সহকারে আপনারা আমাদের 2 মিনিট করে এ সময় আপনারা শুনবেন। 2 মিনিট পরে আমরা চলে যাবো। প্রথম কথা আমি বলে যাই, সবাই ব্যক্তি আমাদের সামনে আছে, বাচ্চু ভাই, চন্টু ভাই, আমার বন্ধু ইকবাল, এবং আমাদের পুরোনো টেলিভিশনের সিনেমা জনপুরা আজিজ ভাই এবং দামি দামি লোক আমাদের এখানে আসছে। আমি কিন্তু আগামীকাল মানে গতকাল এরকম দামি শিল্পী কিন্তু আমি ওই প্যানেলে দেখি। আপনারা ধন্য হবে যে আমাদের এখানে সমস্ত শিল্পীরা আসতে আসছে। কালকে কিন্তু আমি পুরো শিল্পী আমি ওখানে দেখিনি। আজকে আমাদের প্যানেলের অভিষেকে আমাদের প্যানেলের পরিচিতিতে সবাই আছে। আমার ধৈর্য সহকারে বসুন, আমি একটি কথা বলে চলে যাবো। আমাদের এই প্যানেল আপনারা দেখেন
ছেলে মেয়েদেরকে আমরা এখানে নিয়েছি। আপনারা আমাদের প্যানেলকে সাপোর্ট দিবেন। আমরা চাই সম্পূর্ণ প্যানেলে আমরা বিজয় হতে। আমরা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের পাশে আছি। আপনারা আমাদেরকে ভোট দিবেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ভাই। এবার সিরিয়ালে আমার নাম এসেছে। আমার বক্তৃতা আমি দিতে চাই না। আমি আপনাদের ছোট ভাই, আপনাদের ভালোবাসার জন্য মানুষ, কিন্তু আমার আসলে আপনার সাথে নাই। আপনি যদি দোয়া করবেন, আমার বক্তৃতা শেষ। এবার আমি দাঁড়িয়েছি ক্রীড়া সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে। আমি সবার দোয়া এবং ভোট প্রার্থী। এবার আমাদের আরেকজন খুব প্রিয় একজন মানুষ কাবিলা ভাই, উনি দাঁড়িয়েছেন দপ্তর ও প্রচার সম্পাদক পদে। কাবিলা ভাই আমাকে বলেছে আমার কথা তুই বলে দিবি। কাবিলা ভাই আপনারা জানেন একটু অসুস্থ, গলার সমস্যা। কাবিলা ভাই আমাকে যেটা বলতে বলেছে যে আমি এত বছর ধরে এই ভাই বোনদের সাথে অভিনয় করেছি, আমি শুধু আপনাদের দোয়া ভালোবাসা চাই। এবং আমি অনেক বছর পর আমি নির্বাচন করছি দপ্তর এবং প্রচার সম্পাদক পদে। তুই শুধু একটু বলে দে আমি যদি তাদের ভালোবাসার মানুষ হই তারা আমাকে ভোট দিবে কিনা, এটাই শুধু কাবিলা ভাই বলছে। কাবিলা ভাই দাঁড়িয়েছে দপ্তর প্রচার সম্পাদক এবং ফুল প্যানেলের জন্য কাবিলা ভাই দোয়া চেয়েছে। কাবিলা ভাই কেউ দোয়া করবে। কাবিলা ভাই বক্তৃতা শেষ। তো সবাই আপনাদের পারবেন অনেক। এবার দাঁড়িয়েছে আন্তর্জাতিক বিষয় সম্পাদক পদে আমাদের এই বড় ভাই মারুফ আকিব ভাই। মারুফ আকিব ভাইয়ের জন্য সময় নির্ধারণ করেছে 2 মিনিট। আকিব ভাই ইমনকে অনেক ধন্যবাদ। আসলে বিষয়টা হচ্ছে ভোট চাও। সামনে যারা বসে আছে প্রত্যেকের সঙ্গে আমি 30 বছর যাবত পরিচিত। আমি আমার বাবা মার সঙ্গেও এত সময় কাটাই। আমার মঞ্চে আমার সবচেয়ে বেশি খুশি লাগছে আমার মঞ্চে বসে আছে 2 জন মানুষ। আমি প্রথম আউটডোরে গিয়েছি জ্যোতি সিনেমায়। 2 জন আর্টিস্ট এখানে আছেন, 2 জনই লিজেন্ড, একজন অমিত ভাই আরেকজন সুজাতা আপা। সামনে বসে আছে ঝন্টু ভাই, আমার প্রিয় একজন মানুষ। সামনে বসে আছে বাচ্চু ভাই। সবাই আমার পরিচিত। যারা মুরব্বী তাদেরকে আমার পক্ষ থেকে অন্তর্নিংড়ানো সালাম। যারা আছে আমার বয়সে ছোট তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। এখানে বসে আছে আমার মামা, বসে আছে কৃষ্ণ প্রডিউসার ইকবাল। আরেকজনের কথা না বললেই নয়, যাকে আমি দুলাভাই ডাকি, অনেকক্ষণ যাবত বসে আছে। ওনার জন্য একটা বড় হাততালি। সবার কাছে একটাই অনুরোধ, আমি আমার সেক্রেটারি যিনি দাঁড়িয়েছেন ওনাকে আমি বাঘিনী কন্যা বলি। আমি গতবার আমি নির্বাচন করি নাই, তার আগে টার্মে আমি ছিলাম। আমরা যখন করোনার মধ্যে কাজ করেছি তখন উনি কোনো পদে ছিল না, কিন্তু সবার জন্য উনি টাকা পয়সা দিয়েছে। এটা আমি সাক্ষী, নিজে এসে দিয়েছে। আর কলিভার কথা কি বলবো, এখানে সবাই জানেন, ভালো মানুষ, শিক্ষিত মানুষ। আমরা পড়াশোনা খুব বেশি করি নাই, ফিল্মে এসেছিলাম, ভাবছিলাম যে ফিল্মে হয়তো পড়াশোনা লাগবে না, কিন্তু ফিল্মে পড়াশোনা লাগবে। যাই হোক, আমি শিক্ষানবিশ। গতকালকে একটা অনুষ্ঠানে আমার বিরুদ্ধে যে দাঁড়িয়েছে সে বলেছে আন্তর্জাতিক বিষয় সম্পাদক সম্বন্ধে আমার কোনো আইডিয়া আছে কিনা। আমি জীবনে 22টা দেশে গিয়েছি। আমি ওনাকে খারাপ কিছু বলবো না, বলবো যে আমি শিক্ষানবিশ। আমি এই প্যানেলের থেকে আমি শিখতে চাই, আপনাদের জন্য কাজ করতে চাই। আপনারা সবাই আমার এই পুরো প্যানেলকে ভোট দেবেন। আমি যেন কাজ করতে পারি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আকিব ভাই। এখন চাকরি প্রাপ্য উনি হচ্ছেন, মানে এখনো চাকরি দেখলে মনে হয় যে এত সুন্দর ক্যাটাগরি। নৃত্য প্রতিবেশী, আমাদের সবার প্রিয় একজন লিজেন্ডারি অ্যাক্ট্রেস। এখনো যে এনার্জি নিয়ে উনি থাকেন এবং আমাদের এই প্যানেলের প্রাণ বলা যায়, আমাদের
আমাদের সবার প্রিয় আগে হাত দেন তারপর নাম করবি দাঁড়িয়েছেন সাংগঠনিক সম্পাদক পদে। আসসালামু আলাইকুম উপস্থিত সুধীবৃন্দ, অনেক কথা হয়ে গেছে, কথা বলার আর দরকার নেই, একটাই কথা থাকবে। আমি এইবার নিয়ে 4 বার নির্বাচন করছি এবং 4 বারের মধ্যে 3 বার আমি সবার ভালোবাসায় ধন্য, আমি হায়েস্ট ভোটে এসছি এবং এই ভালোবাসা আমি অন্য কোথাও পাইনি। আমি দুঃখিত, আমার গলাটা বসে গেছে। তারপর আমি বলছি, আজকে এত বড় কথা বলার দরকার নাই, শুধু আপনাদের ভালোবাসা দরকার। আপনারা যদি ভালোবাসা না দেন আমাদের এই প্যানেলকে, কলি নিপুণ প্যানেল, একটা কথা বলি, এর আগে যিনি প্রেসিডেন্ট ছিলেন আমাদের এই প্যানেলের সবার প্রিয় ইলিয়াস কাঞ্চন, সে আমার হিরোই ছিল। এবং আজকে যিনি এসছেন এবার আমাদের এই প্যানেলে যিনি আছেন প্রেসিডেন্ট পদে, তিনিও আমারও হিরো। এবং আমি হিরোদের নিয়েই আছি, হিরোইনদের নিয়ে না। কারণ অঞ্জনা নায়িকা হয়ে এসছে, নায়িকা হয়ে এই জগৎ থেকে চলে যেতে চায়। আর যিনি সাধারণ সম্পাদক, অনেক কিছু বলে গেছে, কিছু বলার দরকার নাই। যখন ও নিপুণ হয় নাই, মাত্র নিপুণ হচ্ছে, তখন থেকে ওর পরিচয় অনেক ভুল ধারণা এই নিপুণের জন্য আমাকে জানানো হয়েছে, অনেক ভুল। এই ভুলে আমি অনেক দূরে ছিলাম, কিন্তু যখন আমি সত্যটা জেনেছি যে ও যা করে বলে করে না, ভিডিও করে না, তখন আমি আজকে করে ইলিয়াস কাঞ্চনের অনুরোধে এবং নিপুণের অনুরোধে আমি এই প্যানেলে চলে এসেছি। অনেক কষ্ট করে এসেছি, আমি বেশি কিছু বলবো না। আমি 3 বার তাদের সাথে ছিল, কোনো বদনাম করবো না, শুধু বলবো আমাদের জন্য আল্লাহ আছেন। আল্লাহ যদি আমাদের সাথে থাকে তাহলে কেউ আমাদের কিছু করতে পারবেন না। আপনাদের ভালোবাসা আমি ধন্য। আজকে আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমি আমার অঞ্জনা হিসাবে আছি, আমি বিদেশে যাব না। এই বাংলাদেশে আমার জন্ম, আমি বাংলাদেশে করতে চাই, আমি এই চলচ্চিত্রের পরিবারের সাথে থাকতে চাই। এবং আপনাদের একটা কথা বলি, এই বিভাজন আর করবেন না, বিভাজনের মধ্যে আমরা হারিয়ে যাচ্ছি। আমরা পরিবার, চলচ্চিত্র একটা পরিবার থাকতে চাই এবং
ওকে বাতিল করবা, এটাই বাতিল দেওয়া উচিত। কিছুর বিনিময়ে ছেড়ে যাবেন না এই প্যানেলকে, এটাই আমার অনুরোধ, আপনাদের কাছে অনুরোধ। আপনারা সেভাবে থাকবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনাদের আমাদেরকে জয়যুক্ত করুন প্লিজ। আপনাদের সাথে থাকতে চাই, আমি থাকতে চাই, থাকতে চাই। আপনাদের ভালোবাসা সত্যি আমি ধন্য। আপনারা ভুলটা করে জানে ভাই, যদি ভুল করেন তাহলে আমার তো কোনো অস্তিত্ব থাকবে না। ওরা পারতাম না যার যার কাজ শেষে করতে, দিন শেষে আমরা সবাই এক, এটাই থাকবো। কোনো বিভাজন না, কোনো বিভাজন না। ভালো থাকবেন। আপনাদের ভালোবাসা সত্যি আমি ধন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আল্লাহ হাফেজ। ধন্যবাদ অনুরাধ। এখন একটু বুঝতে পারছি যে আসলে আমাদের এখান থেকে কেন বাবা একটু নির্বাচিত হবে। আমরা আপনাকে আসলে জানানোর মুক্তিযুদ্ধ পারি। আমি একটু বুঝতে পারি শিল্পীতে নাটকে আছে ফিল্ম থেকে কেন দেয়? এই যে বক্তৃতাগুলো দিচ্ছে বিশ্বাস করে আমি নিজে ঠিক হয়ে গেছি। আমার কাছে অপশন থাকে আমি বেকুজনকে বিভাগে দিতাম। আমার প্যানেলের লোকজন আমাকে কাছে ধরতে গেলে যাই না, আমি বাবার সে ডিস্টার্ব করছি বক্তৃতা ছোট করে। আচ্ছা, এখন আমি যাকে রাখবো তিনি এবারই প্রথম একটা সাহসী ব্যাপার পরিচয় দিয়েছে এবং একদম সরাসরি এজিএস পদে নির্বাচন করছে। আমাদের সবার প্রিয় নায়ক, আমার খুবই পছন্দের ভাই, একটা হাত তুলে দেন, রাব্বি শাহ। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বক্তৃতা অনেক বেশি দীর্ঘ করবো না, কারণ আপনাদের অনেক ঘুরে লাগছে। দেখছি জিলাতে অনেক চিন্তার মধ্যে চলতেছিল, এটাতে প্রোগ্রাম শুরু হয়ে গেছে। তো প্রোগ্রাম না শেষ শুরুতে আসলে আমরা ডিনার যেতে পারছি না, তাই আমাদেরকে লেট হচ্ছে। আপনার আমাদেরকে মাফ করবেন, একটু কষ্ট হচ্ছে, তাই আমরা সবাই দুঃখিত। আমরা প্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী ভাই। আমরা বিশ্বাস করি আমাদের ডিনারটা আপনাদের আজকে দিনে বেস্ট ডিনার হবে, কারণ আমরা খুব প্ল্যান করে ডিনারটা আয়োজন করেছি। আমরা ভেবেছি যে মানুষকে আসলে মানে খাবার দিয়ে গন্ধ করে আমরা জানি। আমরা আশা করি আপনাদের খাবার খুব ভালো লাগবে। আমি ভাবছি এই প্রথম আপনাদের সঙ্গে প্রার্থী হয়ে যোগদান করেছি কলি ভাই নিপুণাপুর প্যানেল থেকে। আমি বিশ্বাস করি আপনারা আমাদের প্যানেলকে জয়যুক্ত করবেন। এই কারণে জয়যুক্ত করবেন যে আমরা ভালো কাজ করতে চাই, আমরা আশ্বাস দিব না, আমরা বিশ্বাস দিচ্ছি যে আমরা ভালো কিছু করব এবং আপনারা এর ফলপ্রসূ ঠিক নির্বাচনের পর থেকে দেখতে পাবেন। আমি বিশ্বাস করি আপনারা আমাদের পাশে থাকবেন, আমি বিশ্বাস করি শিল্পীরা আমাদের পাশে থাকবে। একটা কথা ঠিক যেটা সনি বলেছিল, যে সনি বলেছিল, আমাদের আরেকজন প্রিয় বলেছিল, সবাই বলেছিল যে আমরা শিল্পীরা 576 জন, 20 কোটি মানুষের মধ্যে 576 জন শিল্পী। তো আমাদের অনেক বেশি এক্সপেন্সিভ আমরা, আমরা বাংলাদেশ শিল্পী সমিতিতে 576 জন মেম্বার। এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই একটা কিছু, সেটা হচ্ছে যে এই যে 576 জন শিল্পী আছে, এই 576 জন শিল্পী এই 20 কোটি মানুষের মধ্যে ভিআইপি সাপোর্ট পাবেন, ভিআইপি মুভমেন্টে সব কিছুতে পাবেন। আমরা সেটা আশ্বস্ত করবো, আমরা আশ্বস্ত করবো আমাদের প্যানেল থেকে সবাই নির্বাচিত হবে। এই নির্বাচনে যারা যারা আছেন সবাই মিলে আমরা তাদের কাজ নিয়ে শিল্পীদের সঙ্গে কাজ করব। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ আমাদেরকে জয়যুক্ত করবেন। আমি ভাবছি এজিএস পদে এই প্রথম নির্বাচন করছি। আমার জিএস আছে নিপুণাপুর, আমার সভাপতি আছেন কলি ভাই, আপনারা সবাইকে দেখতে পাচ্ছেন। আমাদের ফুল প্যানেলকে জয়যুক্ত করবেন। আমরা আশা করব আমরা আপনাদেরকে এই 2 বছরে পরের বছর যেন ভোট চাইতে না হয়, আপনারা যেন নিজেরাই করবেন। বাপ্পি আমরা আছি তোমার পাশে, বাপ্পি আমরা আছি এই প্যানেলের পাশে। সবাই ভালো থাকবেন।
আমি এবার চাঁদপুর